হ্যালো বন্ধুরা, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর বাঙালির রান্নাঘরে কিছু রেসিপি হবে না, এ তো হতেই পারে না। তেলে তো ছাড়তেই হবে। গরম তোমার আলু হোক, পেঁয়াজ হোক, বেগুন হোক, যে কোনো জিনিসকে তোমাকে এই বর্ষার সময় ফ্রাই করতেই হবে আর তাদেরকে কষ্ট দিতেই হবে, আর বাঙালির পেট ভর্তি করতেই হবে। তাই আমি নিয়ে চলে এলাম আলু, পেঁয়াজ, বেগুন বাদ দিয়ে আজ একটা অন্য রেসিপি, অন্য কিছু গরম তেলে ভাজার জন্য। বেকালে তো চাই চাই চাই, তাই ঝমঝমিয়ে বৃষ্টি আর আমার এদিকে রান্নার ঘরে ছ্যাঁকছুক শব্দে ভরে যাচ্ছে গোটা রান্নাঘর তালের রেসিপি দিয়ে। চলো বন্ধুরা, দেখা যাক এই যে তালের ফুলুরির রেসিপি কিভাবে বানানো হয়। এই ঝমঝম বৃষ্টি তোমরা হয়তো লক্ষ্য করলে আমার ভিডিওতে শুনতে পাবে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টির শব্দ। তাই বৃষ্টির তালে তালে তো গরম গরম ফুলুরি তো করতেই হবে। আমারও মন চায়, ছেলেদেরও মন চায়, সবারই মন চায় একটু ভাজা। তাই তো বন্ধু, চলো যেতেই হবে। এই গ্রেভিটা কিভাবে বার করেছি সেইখানে দেখার জন্য। এই গ্রেভিটা খুব বার করা খুব সহজ পদ্ধতি আছে, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। নিয়ে নিতে হবে এই ধরনের একটা তাল। দেখো তালটা তুমি দেখেই বুঝতে পারবে এটা খুব নরম হয়ে গেছে। চিপে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা খুব নরম, কিন্তু এটা একটু লালচে ভাব আছে। এই তালটা দেখতে পাচ্ছ, একটু এটা কষাও হতে পারে, একটু ভয়ও লাগছে। কিন্তু আমার কাছে দু ধরনের তাল আছে, তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি তালটা দেখাচ্ছি। দেখো এটা পেকে গেছে, নরম তুলতুলে, কিন্তু এটা এক ধরনের তিতকুটেও হতে পারে কিংবা কষাও হতে পারে। তাই তাল চয়েস করার সময় একটু জেনে বুঝেই চয়েস করতে হবে। কি তাল তোমরা কিনবে সেই দিকে নজর রাখতে হবে। দেখো আমি তাল দুটোকে নিয়ে এসেছি, একটা যেটা আগে দেখালাম সেই তালটা, আর একটা দেখো কালো তাল। এই যে কালো তালটা, এই তালটা তোমার খুব ভালো হবে আর মনে একটু ভয়ও থাকবে না, খুঁতখুঁতও থাকবে না। তাই ওই তালটাকে সরিয়ে দিলাম আর এই তালটাকে আমি ব্যবহার করব। দেখো খুব সহজে এই তালটা ছেড়ে যাবে। এই যে ঢাকনাটা আছে, মাথার টুপিটা, খুব সহজেই এটা ছেড়ে যায় পাকা হলে পরে, কিন্তু কাঁচা হলে পরে খুব তাকে ঝাঁকিয়ে নাকিয়ে সব কিছু করে তবে ছাড়াতে হয়। এইভাবে তোমরা ছাড়িয়ে নেবে। আর এই যে তার গায়ের আস্তরণটা, এটা আস্তে আস্তে দেখো পাকা আছে বলে খুব সহজেই তার খোসাটা ছেড়ে যাচ্ছে। খুব সহজেই খোসাটা ছেড়ে যায় যদি পাকা হয় তো। তাই যখনই তাল ব্যবহার করবে আগে চিপে দেখে নেবে, তারপরে তালটা ব্যবহার করবে। যদি দেখো যে শক্ত আছে তাহলে করার দরকার নেই, এক দুদিন বাড়িতে এমনি নর্মাল রেখে দিলেই তোমার পেকে যাবে। এইভাবে সব উপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখো আমি নিচ পর্যন্ত যাইনি, তারপরে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে দেখো এইভাবে টেনে দিতে হবে। টেনে দিলে খুব সহজেই খোসাটা ছেড়ে যায়। আমার বোন বলে, দিদি তুই তালের রেসিপি করলি, কোনো দিন তো দেখিনি তোকে তালের রেসিপি করতে। আজ তাই বোনকে আমি সারপ্রাইজ দিলাম তালের রেসিপি দিয়ে। কিন্তু আমার আগের ভিডিওতেও তালের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। এইভাবে সব খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর মাছটা দেখো এইভাবে ফাটিয়ে নিতে হবে। এইভাবে ফাটিয়ে নিয়ে দেখবে এর ভেতরে 3টে আঁটি থাকে। এই দেখো 3টে আঁটি। আর যে গায়ে একটু আধটু লেগে আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখো আমার ছেলে ধৈর্য ধরল না, তাই একটু চুষেই ফেললো। এইভাবে
নেড়ে নিতে হবে। দেখো চটকে দিতে হবে হাতের সাহায্যে। আমি কিন্তু কিছু ব্যবহার করিনি এখনও অবধি। এইভাবে চটকে নিতে হবে তালটাকে অল্প নরম করে। আর একটি পাত্রে নিয়ে নিয়েছি সামান্য জল। ওই জলের মধ্যে দেখো ডুবিয়ে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। দেখো গ্রেভিটা কত সহজে বার হয়ে গেল। আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো থালাতে আমি নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে এইভাবে চটকে দিচ্ছি। কিন্তু খুব সামান্য জল নিতে হবে, বেশি জল নিও না। বেশি জল নিলে সব উপকরণগুলো তোমাকে একটু বেশি বেশি দিতে হবে। এইভাবে খুব সহজেই হয়ে যায়। আর এইভাবে দেখো আমি নিংড়ে নিচ্ছি পুরো আঁঠিটাকে একদম শুকনো শুকনো করে নেব। তারপরে দেখো একটা আমি ঝুড়ি নিয়েছি, প্লাস্টিকের ঝুড়ি, বেতের ঝুড়ি, তোমাদের কাছে যে কিছু থাকলে সেটাতেই করে নেবে। আর এই দেখো কত সহজেই পড়ে যাচ্ছে, খুব জল হয়নি, অল্প জলের দিয়েই আমি করেছিলাম। আর গ্রেভিটা দেখেই বুঝতে পারছো দেখো একটু মোটা আছে। আর হাত দিয়ে একটু নেড়ে দিলে নিচ দিকটা লক্ষ্য করো, দেখো কি সুন্দর পড়ে যাচ্ছে। এইভাবে তোমরা খুব সহজেই করে নিতে পারো। আমরা দেখেছি যে কাপড়ও নিংড়েও করা যায়, কিন্তু আমি কাপড়ে নিংড়ে করলাম না, এইভাবে আমাকে খুব সহজ লাগে, তাই আমি এইভাবেই করে নিলাম। আর দেখতেই পাচ্ছ দেখো আস্তে আস্তে আমার পুরোটা শেষ হয়ে গেল। আর অল্প ঘষে দিলেই হয়ে যাবে। প্রায় জিনিসটা হয়ে গেল। দেখো একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে, কোথাও আর লেগে নেই। এইভাবে দাড়িগুলো ভালোভাবে ঘষে নিতে হবে। দেখো এই দেখো হয়ে গেল। এইভাবে খুব সহজেই করে নিতে পারো। আর গ্রেভিটা দেখো খুব পাতলাও হয়নি, মোটাই আছে, এই রকমেরই দরকার আমি যে রেসিপিটা বানাবো তার জন্য। একটা পাত্রে আমি ঢেলে নিলাম। এবারে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। নিয়ে নিলাম একটা মিক্সির বোল, সেটাতে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে পেস্ট করতে হবে। এদিকে চিনিটা আমি পেস্ট করে নিলাম। আর এদিকে আমি সুজি নিলাম। সুজিটা নিচ্ছি কী কারণে সেটা বলে দিচ্ছি। সুজিটা সামান্য জল দিয়ে ভেজাতে হবে। এভাবে নেড়ে নিতে হবে একটা চামচের সাহায্যে। আর 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে একটা ঢাকনা দিয়ে, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। দেখো 10 মিনিট পরে ফিরে এলাম, সুজিটা ফুলে গেছে আর জলটাও টেনে নিয়েছে। আর যে তালের গ্রেভিটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিনি যে পেস্ট করলাম সেটা। চিনিটা দিবে নিজের পছন্দ অনুসারে আর স্বাদ অনুসারে, আর যে যেমন মিষ্টি পছন্দ করো সেই সব অনুসারে। দিয়ে দিলাম 2 চামচের মতো, বড় চামচের মতো আটা, যেটাতে আমরা রুটি বানাই সেই আটাই দিলাম। সেই আটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে পারে। আর তোমরা সামান্য অল্প নুনও দিয়ে দিতে পারো, আমি কিন্তু নুন দিইনি। এইভাবে মোটা গাঢ়ভাবে করে নিতে হবে। আর 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আর পারো তো অল্প খাবার সোডাও দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল। তেলটা কিছুক্ষণ গরম হতে দিতে হবে। আর এদিকে চলে এলাম দেখো গ্রেভিটার কাছে। গ্রেভিটা বেশ মোটা হয়ে গেছে। আর এইভাবে দেখো করে নিতে হবে হাতের সাহায্যে। আমার হাতটার দিকে লক্ষ্য করলে নিশ্চয়। আর তেলটা এদিকে আমার গরম হয়ে গেছে। আর ছেড়ে দিচ্ছি একে একে। দেখো আমি কিভাবে নিচ্ছি, এই দেখো গায়ে ঠেকিয়ে তারপরে আস্তে করে ছেড়ে দিলাম। এইভাবেই কিন্তু প্রতিটাকে ছাড়তে হবে।
দেখো আমার ফুলুরিগুলো কি সুন্দর উপরে ভেসে উঠেছে। যখনই তোমরা দেখবে যে উপরে ভেসে উঠেছে তখনই বুঝে যাবে যে আমার তালের ফুলুরিগুলো হয়ে গেছে। খুব আঁচে করো না, মিডিয়াম আঁচে করবে, নাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা তোমার জ্বলে যাবে আর লাল হয়ে যাবে। তখন ভাববে যে হয়ে গেছে, কিন্তু ভিতরটা অলরেডি কাঁচাই থেকে যাবে। তাই সব সময় হালকা বা মিডিয়াম আঁচে করবে, তাহলে দেখবে জিনিসটা খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আমি সব করে নিয়ে তুলে নিলাম। আবার দেখো দেখিয়ে দিচ্ছি, এইভাবে এই ধরনের কালার করে নেবে। আমি একটু লাল লালেই করলাম, লাল লালটা বেশি মচমচে খুব সুন্দর খেতে লাগে, তার জন্যই আমি লাল একটু কিছুটা হালকা কালার আর কিছুটা একটু মিডিয়াম সাইজের করে তিন রকমের করে রেখেছি। যার যেটা পছন্দ সে সেটা পছন্দ খাবে। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এই তালের রেসিপিটা শিখতে পারে। দেখো আমি চলে এলাম আমার সার্ভিং বলে নিয়ে। তোমাদের কেমন লাগছে আমার রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে একটা আমি ভেঙে দেখিয়ে দেবো যে আমার জিনিসটা কেমন হলো, তাহলে তোমরা বুঝতে পারবে যে খুব সহজেই বাড়িতে বানানো যায়, তোমাদের ভয়টাও কেটে যাবে। এই দেখো একটা তালের ফুলুরি নিয়ে নিলাম, খুব মচমচে সেটা নিলাম না, মিডিয়াম সাইজটাই নিলাম। দেখো একটা আমি ফাটিয়ে দেখাচ্ছি কি সুন্দর সফট হয়েছে ভিতরটা। এইভাবেই তোমরা করে নিও। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এই বর্ষাতে এই তালের রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর তোমরা কেমন বানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না, কিন্তু আমি কিন্তু অপেক্ষায় থাকবো।